আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। বছরের যে কোনো সময় নেক আমল করা যায়, নফল রোজা রাখা যায়। তবে কিছু কিছু সময়ে আমল আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় এবং এর সওয়াবও বেশি। তেমনই একটি আমল হলো আরাফার দিবসের রোজা। এই দিনের রোজার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার আগের এবং পরের এক বছরের গুনাহ মাফ করেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউমে আরাফার রোজার বিষয়ে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী। তিনি এর দ্বারা আগের এক বছরের ও পরের এক বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিসে এই কথাই বলা হয়েছে তিনি ভাই বোনেরা। তাই যারা আরাফার রোজা রাখবেন তারা অবশ্যই অবশ্যই আজ আমলটি আসরের নামাজ আদায় করার পরে অন্তত কষ্ট করে 2-1 মিনিট সময় দিয়ে নিয়ম মেনে আমলটি করলে রব্বুল আলামিন আপনার মনের নেক আশাগুলো ইনশাআল্লাহ এই আমলের ওসিলায় পূরণ করেই দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করবেন, এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আরাফার এই রোজা ফরজ, ওয়াজিব বা মুস্তাহাব এরকম কিছুই না। তবে এই রোজা না রাখলে গুনাহও হবে না দিনী ভাই বোনেরা। তবে এই রোজার অনেক ফজিলত অন্যান্য রোজার চাইতে, অর্থাৎ অন্যান্য নফল রোজার চাইতে বেশি, যেটা উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিসে পাওয়া যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেখানে আরাফার দিনের রোজার সওয়াব 1000 দিন রোজা রাখার সমান। সুবহানাল্লাহ। তারগিব শরীফের একটি হাদিসে এই কথাই বলা হয়েছে। তাছাড়া হাজিদের জন্য কিন্তু আরাফার ময়দানে রোজা রাখা মুস্তাহাব নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে রোজাবিহীন অবস্থাতেই ছিলেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে আরাফার দিবসের রোজা পালনের মাধ্যমে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে আমাদের মনের নেক ও ভালো ইচ্ছেগুলো তুলে ধরা তৌফিক দান করুন, আমিন। প্রথমে যে আমলটি করতে হবে, আপনাকে আসরের নামাজ থেকে শুরু করে ইফতার আগ পর্যন্ত এই সময়টিতে বেশি বেশি করে দরুদ পড়তে হবে। কারণ দরুদ এমন একটি আমল, এই দরুদের আমলের ওসিলায় বান্দার মনে নেক আশা পূরণ করে থাকেন। আমরা কম বেশি সকলেই জানি যে দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই দরুদ বেশি বেশি করে পড়তে হবে দিনী ভাই বোনেরা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস পাওয়া যায়, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না এবং এই দোয়া কবুলও করা হবে না। তাবারানী শরীফের একটি হাদিস। তাছাড়া হযরত ফাজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে নামাজে দোয়া করতে শুনলেন, কিন্তু সে তাতে আল্লাহর প্রশংসাও করেননি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদও পড়েননি। তা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটি তাড়াহুড়া করলো। অতঃপর তিনি তাকে বা ওই ব্যক্তিকে ডাক এবং তাকে বা অন্য কাউকে বললেন, যখন তোমাদের কেউ নামাজ পড়বে বা নামাজে দোয়া করবে তখন সে যেন প্রথমেই তার মহান প্রভুর প্রশংসা গুণগান করে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করে, তারপর যা ইচ্ছা দোয়া করে। এটি আবু দাউদ তিরমিজি শরীফের একটি হাদিস। তাই অনুরোধ করছি, প্রথমেই আগে আপনারা দরুদ পড়ে নেবেন তিনি ভাই বোনেরা। এছাড়াও দরুদের অনেক ফজিলত রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলেই তার প্রতি দরুদ পাঠ করতে হয় দিনী ভাই বোনেরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগাধ ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার দাবি হলো তার প্রতি দরুদ পড়া। এক্ষেত্রে ইসলামের বিধান হলো প্রথমবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে দরুদ পাঠ করা ওয়াজিব, আর এরপরে প্রতিবার যখনই শুনবেন তখনই পাঠ করা হচ্ছে মুস্তাহাব। তাছাড়া আমরা জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়েন স্বয়ং আল্লাহ তাআলা ও তার ফেরেশতারা। তাই অনুরূপ নির্দেশ দেওয়া হয়েছে বনি আদমকেও। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর প্রতি দরুদ পাঠ করেন। হে ঈমানদাররা, তোমরাও তার প্রতি দরুদ পাঠ করো এবং বেশি পরিমাণে সালাম পাঠ করো। এটি সূরা আহজাবের 56 নম্বর আয়াতে বলা হয়েছে। এছাড়াও আমরা জানি যে সংক্ষেপে যদি ছোট দরুদগুলো বেশি বেশি পড়া যায় তাহলেও দরুদের আমল হয়ে যায়, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা খুব সহজেই পড়া যায়, বেশি সময় লাগে না। আবার কোনো কাজ বন্ধ করে যে পড়তে হবে এমনও না। তাই সংক্ষিপ্ত আকারে আমরা এই দরুদটি পড়তে পারি, যত বেশি সম্ভব সব সময় পড়ার চেষ্টা করব। তাছাড়া একবার দরুদ পাঠ করলে যেহেতু আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করবেন, এই সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি পাওয়া যায়, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আনাস
ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবেন এবং তার 10টি গুনাহ মিটিয়ে দেওয়া হবে এবং তার জন্য 10টি মর্যাদা উন্নত করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা হয়তোবা জানেন কিনা, দরুদ পাঠকারীর জন্য কিন্তু ফেরেশতারা দোয়া করতে থাকেন। যতক্ষণ দরুদ পাঠ করবেন ততক্ষণ ফেরেশতারা দোয়া করবেন। আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুসলিম আমার প্রতি দরুদ পাঠ করে এবং যতক্ষণ সে আমার প্রতি দরুদ পাঠরত থাকে ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। অতএব বান্দা চাইলে তার পরিমাণ অর্থাৎ দরুদ পাঠের পরিমাণ কমাতেও পারে, বাড়াতেও পারে। সুনানে ইবনে মাজার একটি হাদিস। আশা করছি আপনারা দরুদের ফজিলত, দরুদের গুরুত্ব, দরুদের কতটা পাওয়ার সেটা বুঝতে পেরেছেন। তাই আমাদের প্রথম কাজ হবে পবিত্র আরাফার দিন রোজা রেখে আসরের নামাজ আদায় করার পরে অন্তত 11 বার দরুদ ইব্রাহিম হোক কিংবা ছোট দরুদ যেটা শিখিয়ে দিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোক, যে কোনো দরুদ আগে 11 বার পড়ে নিতে হবে। তারপরে মনের নেক আশা পূরণের জন্য এই দোয়াটি পড়তে হবে। জীবনের ইচ্ছা পূরণে অনেক উপায় খুঁজে বেরিয়েছেন, মনের আশা পূরণ করতে অনেকের কাছে গিয়েছেন। আজকের এই আমলটি যদি মন থেকে বিশ্বাস নিয়ে, শতভাগ বিশ্বাস নিয়ে করতে পারেন, আল্লাহ তাআলা আশা করছি আপনার মনের আশা পূরণ করে দেবেন। কারণ রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দিব। নিশ্চয়ই যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফিরের 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই বলেছেন। তাই আমাদেরকেও আল্লাহ তাআলারই উপর ভরসা করে আল্লাহ তাআলাই আমাদের মনের নেক আশা পূরণ করবেন এই বিশ্বাস নিয়ে অবশ্যই অবশ্যই নিয়ম মেনে আমলটি করতে হবে। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসেছিলেন। এ সময় সেখানে এক ব্যক্তি এসে নামাজ আদায় করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করলেন। অর্থাৎ যে দোয়াটি আমি দেখাচ্ছি এই দোয়াটি আমরাও পাঠ করব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে যখন এই দোয়াটি পাঠ করলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করা শুনে বললেন যে ওই ব্যক্তি তো ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছে। যখন এই নাম বা ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয় বা আল্লাহকে ডাকা হয়, তখন আল্লাহ তাআলা সেই ব্যক্তির বা তার ডাকে সাড়া দিয়ে থাকেন এবং সে যদি এই নামের ওসিলায় কোনো কিছু চায় তাহলে আল্লাহ তাআলা তাকে তা দান করেন বা তার চাওয়া পাওয়া পূরণ করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলছেন যে এই দোয়াটি পড়ার পরে যদি কেউ আল্লাহকে ডাকে এবং আল্লাহ তাআলার কাছে কিছু চায় তাহলে আল্লাহ তাআলা তার মনের নেক আশা পূরণ করেন, তার চাওয়া পাওয়া পূরণ করেন। আপনার প্রশংসা করে আপনার কাছে কেউ যদি কোনো কিছু চায় আপনার সামর্থ্য অনুযায়ী, তাহলে আপনিও স্বাভাবিকভাবে তাকে তা দিয়ে দিবেন, এটাই স্বাভাবিক। ঠিক সেরকম আল্লাহ তাআলার গুণবাচক নাম ইসমে আজমের নাম ধরে যখন আল্লাহ তাআলার কাছে ডেকে বলা হয়, তার কাছে কোনো কিছু চাওয়া হয়, তখন আল্লাহ তাআলা তাকেও তা দিয়েই থাকেন। তাই আমাদের প্রথম কাজ নিয়ম হলো দরুদ পড়ে নিব প্রথমে কয়েকবার, তারপরে এই দোয়াটি পড়ব বা ইসমে আজমটি পড়ব, তারপরে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করব। হাত তুলে আল্লাহর প্রশংসা বেশি বেশি করে নিব। চাইলে এই দোয়াটি আবারও আপনি হাত তুলে করতে পারেন, পুরোটি না করতে পারলেও আপনি দোয়ার মধ্যে অবশ্যই 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 বলবেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া রহমান ইয়া রহিম ইয়া কারিমুস সাত্তার। এভাবে আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম যেগুলো সেগুলোর আগে বলে নেবেন বা প্রশংসা করে নেবেন। তারপরে আপনার মনে যত নেক ও ভালো ইচ্ছাগুলো আছে সেগুলো তুলে ধরবেন। হতে পারে আপনি নেক সন্তান চান, হতে পারে আপনি অভাব অনটনে আছেন, হতে পারে আপনার পরিবার সংসারে রিজিক নেই, কিংবা যে কোনো ধরনের পেরেশানি দুশ্চিন্তার মধ্যে থাকলেও আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে বলবেন। আশা করছি সকলেই জানেন আরাফাতের দিনের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, বান্দার দোয়া কবুল করেই থাকেন। আপনারাও অবশ্যই মনের মধ্যে শতভাগ বিশ্বাস করে নিয়ত করে আমলটি করুন। অন্তত ভিডিওটিতে একটি করে কমেন্ট করে নিয়ত করতে পারেন। দোয়া চান, দোয়া করুন। প্রত্যেকেই কমেন্টে দোয়া চাইবেন এবং দোয়া করবেন দিনী ভাই বোনেরা। আমাদের কমেন্ট সেকশন খোলা আছে আশা করছি, এবং এরকম নতুন আমলের ভিডিওগুলো আমরা প্রতিদিন 1 মিনিট মাদ্রাসা এই চ্যানেলে দিয়ে থাকি। আশা করছি নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য হলো আপনারা আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করার মাধ্যমে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলের দোয়া কবুল করেন, আমাদের মনের নেক আশা পূরণ করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।